অলৌকিক কিছু মুজিজা দেখিয়েছিলেন। এই মুজিজা দেখানোর মাধ্যমে বিরোধী দলকে ভয় দেখানো যায় বা চুপ করানো যায়। কিন্তু মনে রাখবেন, হেদায়েতের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আবশ্যক। যদি আল্লাহ দয়া না করেন, তাহলে যতই আপনি ভয় দেখান, যতই মুজিজা দেখান, তারা হেদায়েত পাবে না। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মুজিজা দেওয়া হয়েছিল, দেওয়ার পরেও তারপরেও তার শত্রুরা কিন্তু হেদায়েত পান নাই। পেয়েছিল? পায় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও একটা শিক্ষা যে যাদের কপালে নসিবে হেদায়েত না থাকে, তারা যদি আল্লাহর পথে ফিরে আসতে না চায়, আল্লাহ জোর করে তাদেরকে আনবেন না। আপনি নামাজ পড়েন না, বারবার বলা হচ্ছে নামাজের কথা, বাসায় শুয়ে থাকেন নামাজের অর্থে, আপনাকে কি রশি দিয়ে বেঁধে আনবে ইমাম সাহেব গিয়ে? বা আপনার পক্ষ থেকে কোনো ব্যক্তিকে আপনি নিয়োজিত করে রেখেছেন যে 5 ওয়াক্ত গিয়ে আমার গলায় রশি ধরে টেনে আনবে মসজিদে? এরকম কারো দায়িত্ব নাই। আপনাকে নিজের কাজ নিজেকেই করতে হবে। আপনি যদি নিজে ইচ্ছায় না আসেন, তাহলে আল্লাহ আপনাকে অবকাশ দিলেন, আল্লাহ আপনাকে ঢিল দিলেন যে ঠিক আছে, তুমি তোমার এইভাবেই চলতে থাকো। এমন একটা সময় আসবে, তখন দৌড়াতে চাইলেও আর দৌড়াতে পারবে না, মসজিদে আসতে চাইলেও আর আসতে পারবে না।